অজয়ে জল বাড়ায় অস্থায়ী মাটির সেতুতে উঠেছে জল, ধরেছে ফাটল। পাশের স্থায়ী সেতুর কাজ এখনো হয়নি শেষ, তাই ইটের স্তূপ করে সেতু বন্ধ করা রয়েছে। তবুও ঝুঁকি নিয়েই সেই ইটের স্তূপের ওপর দিয়ে আর অস্থায়ী ফাটল ধরা সেতু দিয়েই চলছে দেদার যাতায়াত। কারা এভাবে ইটের স্তূপ করে রেখে মানুষজনকে সমস্যায় ফেলছে, তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। কিছু কাজ এখনো বাকি রয়েছে, তবে জুলাই মাসের শুরুর দিকেই সেতুর উদ্বোধন হবে বলে আশাবাদী রাজ্যের মন্ত্রী। প্রত্যেক বছর বর্ষার সময় জল বাড়ে অজয় নদে, আর সেই জলের তোড়ে ভেসে যায় বীরভূম পশ্চিম বর্ধমানের সংযোগকারী কাঁকসার নবগ্রামের অজয় নদীর উপর অস্থায়ী মাটির সেতু। শুরু হয় দুর্ভোগ, প্রায় 15 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে, বিপাকে পড়তে হয় ব্যবসায়ীদের। সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে স্থায়ী সেতু। তবে সেই সেতুর কাজ এখনো কিছুটা বাকি। তারই মধ্যে এবারেও অজয়ের অস্থায়ী সেতুর উপর জল উঠে ভাঙবো ভাঙবো অবস্থা। নতুন সেতু উদ্বোধন না হওয়ায় আতঙ্কের মধ্যেই ঝুঁকির সেতু দিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ, আর নতুন সেতুতে ইটের স্তূপ পেরিয়ে যাতায়াত করছে ছোট বড় গাড়ি। বিনয় রুইদাস নামক এক গাড়ির চালক বলেন, যাত্রী নিয়ে ছোট গাড়ি চালাই, অস্থায়ী সেতু দিয়ে গাড়ি যাতায়াত করতে দেয়া হচ্ছে না, সেই জন্য নতুন সেতু দিয়ে যাতায়াত করতে যাচ্ছিলাম। তবে মাঝখানে যেভাবে ইটের স্তূপ করে রাখা হয়েছে, তাতে ঝুঁকি নিয়েই মানুষজন পারাপার করছে। আমরা চাইছি তাড়াতাড়ি সরিয়ে দেয়া হোক এই ইটের স্তূপ, খুলে দেয়া হোক সেতু। বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছে, সেতুর কাজ যখন প্রায় শেষের মুখেই, তখন এইভাবে ইটের স্তূপ কারা করে রাখলো? দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? নাকি এর পিছনেও রয়েছে অন্য কোনো কাহিনী? পুলিশের কাছে আমরা জানতে চাইব। যদিও রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এখনো কিছুটা কাজ বাকি রয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই সেই কাজও শেষ হয়ে যাবে। জুলাই মাসের প্রথম দিকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেতু উদ্বোধনের আবেদন করব। তাড়াতাড়ি যাতে সেতু খোলা যায় সেই ব্যবস্থাও করা হবে। নিচে রাস্তা জল বাড়ার জন্য ভেঙে গেছে। এখন নতুন ব্রিজ যদি এটা না সরানো হয়, পারাপার হচ্ছে না, ওই জন্য আমরা আমাদের প্যাসেঞ্জার গাড়ি এখানে দাঁড় করানো আছে। তার জন্য তো খুবই অসুবিধা আমাদের। হ্যাঁ, হতে পারে। এটা সরানো হলে খুব সুবিধা হয় আমাদের, দুর্ঘটনা তো কম হবে। এটা নিচে টোল ছিল, তার জন্য এটা বন্ধ ছিল, এখনো সরানো হয়নি। হ্যাঁ, নিচে পারাপার করা যাবে না, এই যেতে পারবে। এর ওপর দিয়ে যাচ্ছে, কি করবে, অসুবিধা করে সব। কি নাম আপনার? বিনয় রুইদাস। আচ্ছা, ওই জল উঠে গেছে, ওই রিক্সে পেরিয়ে এলাম, ভয় লাগছে, সেই ভয়ে ভয়ে পেরিয়ে এলাম। হ্যাঁ, নতুন ব্রিজ হয়েছে, নতুন ব্রিজটা চালু হলে আমাদের ভালো হয়, আমাদের সবারই উপকার হয়। তাছাড়া আমাদের এই ধারে পেরোনো আসা যাওয়া খুব অসুবিধা হয়ে যাচ্ছে, মানুষের, সাধারণ মানুষের সবারই অসুবিধা। হ্যাঁ, মোটামুটি ভেঙে গেছে। হ্যাঁ, ভেঙে যাবে, খুব রিক্সা পরে পার হতে হবে। আমরা চাই যে ব্রিজটা যাতে তাড়াতাড়ি চালু হয়, মানুষের সুবিধা সুযোগ হবে, পারাপার হবে। আমার নাম শ্যামাপদ হারি। আমি, আমার বাড়ি হলো নবগ্রাম। আমি গিয়েছিলাম জয়দেব, আবার জয়দেব থেকে খুব রিক্সে পেরিয়ে এলাম ঘুরে। বলাটা মুশকিল, সামান্য কিছু কাজ বাকি আছে সেফটির দিকটা মূলত। তো এখন আমাদের যতক্ষণ না উদ্বোধন হবে ততক্ষণ পর্যন্ত করা যাবে না। আর তাছাড়া যেটুকু সেফটির কাজ বাকি আছে মানুষের, সেটা তো করতেই হবে আমাদের। তো আমরা খুব দ্রুত কাজ করার জন্য, যে কারণে আমরা এসেছি, আজকে পিডাব্লিউডি এসছে, ঠিকাদার সংস্থা এসছে, প্রশাসন থেকে আমি এসেছি, মিডিও ম্যাডাম আসছেন, পুলিশ প্রশাসন আসছে, কারণ আমরা মানুষের সেফটিটা প্রথম দেখতে। তো এতদিন ওয়েট করতে আমরা কয়েকদিনের মধ্যে আশা করছি আমাদের কাজ কমপ্লিট হবে। জুলাই মাসের প্রথম দিক করে আশা করছি জুলাই মাসের প্রথম দিক করে, কারণ আমাদের সামান্য কিছু কাজ বাকি আছে, সেটা আমরা দ্রুত তাড়াতাড়ি করাচ্ছি আর কি। দুর্গাপুর পূর্ব বিধানসভার কাঁকসা ব্লকের মানুষ এবং গলসি বিধানসভা কেন্দ্রের মানুষ এবং বীরভূম জেলার মানুষের পারাপারকারী যে নতুন ব্রিজ অজয়ের তৈরি হয়েছে, এই ব্রিজ অত্যন্ত সময় উপযোগী, কিন্তু হলেও তা রাস্তা সম্পন্ন হলেও রাস্তার মাঝখানে কারা ইটের স্তূপ করে রেখেছে, আমরা প্রশাসনের কাছে জিনিসটা জানতে চাইছি। যার ফলে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, ভুল করে ওই ট্র্যাকে কেউ ঢুকে পড়ছেন,
বাইক নিয়ে পারাপার করতে পারছেন, গাড়ি নিয়ে রাত্রিবেলা ভুল করে ওই ট্র্যাকে মানুষ ঢুকে পড়ছে। ওখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী যে যারা টোল নিচ্ছেন তারা কি তাহলে এই ব্যবস্থা তৈরি করেছেন? তাহলে যদি করে থাকেন এর দায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং তার সাথে গ্রাম পঞ্চায়েতের সত্ত্বেও প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। কেন এই অগ্রণী ভূমিকা প্রশাসন নিচ্ছেন না এবং ওই রাস্তাকে অবিলম্বে মানুষের জন্য লোকার্পণ করে সেই রাস্তা মানুষের জন্য খুলে দিতে হবে, আমরা এই দাবি জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।